হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য আবারও একটি নতুন আপডেট কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উঠে আসছে, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে 2026-এ, যেখানে আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে এই নিয়োগটি কিন্তু করা হবে, যেখানে আপনাদের টিচার থেকে শুরু করে নন টিচার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই। যেখানে টোটাল শূন্যপদ যেটা আছে সেটা হচ্ছে প্রায় 9,921টি মতন শূন্যপদ আছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে দশম শ্রেণী পাস, দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 পাস, এবং যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনারা টিচিং থেকে শুরু করে বিভিন্ন নন টিচিং যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে ইম্পর্টেন্ট ডেট থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলি বর্তমানে উঠে আসছে সেই সমস্ত আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেবিএস রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন রিলিজ, যেখানে আপনাদের 9,921টি মতন টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ এইখানে যে নিয়োগটি করা হবে কেবিএস নিউ রিক্রুটমেন্ট 2026 এর একটি ছোটখাটো ওভারভিউ সবাইকার প্রথমে আপনারা দেখে নিন, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে এই নিয়োগটি কিন্তু করা হবে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, কোন রকম অফলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া বেসিস থাকবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসামের প্রার্থীরা আবেদন করতে পারবেন, ত্রিপুরার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের স্টেটেও আপনাদের জব পোস্টিং পড়তে পারে, বাদবাকি ভারতের বিভিন্ন জায়গাতেও আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যেতে পারে। এখানে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে টিচিং পোস্ট, নন টিচিং পোস্ট সহ বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেখানে সিলেকশন প্রসেস কি থাকছে, যেখানে সবাইকে প্রথমে আপনাদের সিবিডি টেস্ট হবে এবং বেশ কিছু পোস্টের জন্য স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডেমো ক্লাস টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনও আপনারা কিন্তু পরবর্তীকালে ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এবার চলে আসি আপনাদের কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রাইমারি টিচার অর্থাৎ পিআরটি পোস্টের জন্য প্রায় 3,630টি মতন শূন্যপদ আছে, যেখানে ক্লাস 12 এর পাশাপাশি আপনাদের যদি ডিএলএড এবং সিটিএটি পাস করে থাকেন আপনারা, এবং আপনাদের যদি ক্লাস 12 এ 50% নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা এই পিআরটি পোস্ট আবেদন করতে পারবেন। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য সাবজেক্ট ওয়াইজ আপনাদের গ্রাজুয়েশন যোগ্যতার প্রয়োজন আছে, তার পাশাপাশি বিএড এবং সিটেট আপনাদের কোয়ালিফাই করতে হবে। টোটাল শূন্যপদ আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 3,069টি। এর পাশাপাশি আপনাদের পিজিটি পোস্ট আছে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট আছে, যেখানে 1,606 খানার মতন শূন্যপদ আছে, যেখানে রেলিভেন্ট সাবজেক্টের উপর আপনাদের মাস্টার ডিগ্রির প্রয়োজন আছে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের বিএড কমপ্লিট করে থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এরপর চলে আসি আর একটা পোস্ট, সেটা হচ্ছে কম্পিউটার টিচার পোস্ট, যেখানে আপনাদের 450 খানার মতন শূন্যপদ আছে। যদি আপনারা বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্সের উপর কমপ্লিট করে থাকেন, অথবা আপনাদের যদি বিটেক বা আপনাদের যদি এমসিএ করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপর লাইব্রেরিয়ান পোস্টের জন্য 166 খানার মতন শূন্যপদ আছে, যেখানে লাইব্রেরি সায়েন্সের উপর যদি আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ক্লার্ক পোস্টের জন্য আপনাদের 500 খানার মতন শূন্যপদ আছে। ক্লাস 12 এর পাশাপাশি আপনাদের যদি টাইপিং এর উপর নলেজ থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং এমটিএস পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং 500 খানার মতন শূন্যপদ আছে। তো এই তো হচ্ছে কোন কোন পোস্টের জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ভ্যাকেন্সি কত কি আছে পোস্ট ওয়াইজ, এবং আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, সমস্ত কিছু তুলে ধরলাম। আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে আমি এতদূর পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি এজ লিমিট, অর্থাৎ এই যে বিভিন্ন পোস্টগুলো আছে এই বিভিন্ন পোস্ট ওয়াইজ এজ লিমিট কিন্তু বিভিন্ন আছে। যেখানে প্রাইমারি টিচার পোস্টের জন্য আপনাদের বয়স যদি
18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং টিজিটি পোস্টের জন্য 18 থেকে 35, পিজিটি পোস্টের জন্য 18 থেকে 40, কম্পিউটার টিচার পোস্টের জন্য 18 থেকে 35, লাইব্রেরিয়ান পোস্টের জন্য 18 থেকে 35, ক্লার্ক পোস্টের জন্য 18 থেকে 27 এবং এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের এই যে এজটা দিয়ে দেওয়া আছে এই এজের উপর আপনাদের কিন্তু এজ রিডাকশন থাকবে, যেখানে এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিডাকশন কিন্তু পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সবাইকার প্রথমে সিবিটি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড একটি টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপর আপনাদের বেশ কিছু পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে টাইপিং থেকে শুরু করে বিভিন্ন টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হতে পারে। তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টিচার পোস্টের জন্য ডেমো ক্লাসের উপর আপনাদের টেস্ট নেওয়া হবে এবং তারপর মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করা হবে। এরপর চলে আসি আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার সিলেবাস কিরকম থাকছে, অর্থাৎ কেবিএস রিক্রুটমেন্ট 2026-এর সিলেবাস কেমন থাকবে, যেখানে কমন সাবজেক্টের উপর আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকবে আর বাদবাকি আপনাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে আপনাদের প্রশ্ন কিন্তু থাকবে, যেখানে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি, কম্পিউটার নলেজ, টিচিং অ্যাপটিটিউডের উপর আপনাদের প্রশ্ন থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা যে পোস্ট আছে সেই প্রত্যেকটা পোস্টেই কিন্তু এই কমন সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে। তার পাশাপাশি পিআরটি পোস্টের জন্য চাইল্ড ডেভেলপমেন্টের উপর প্রশ্ন থাকবে, ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন থাকবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, টিচিং মেথোডোলজির উপর আপনাদের প্রশ্ন থাকবে। তারপর টিজিটি পোস্টের জন্য কনসার্ন সাবজেক্টের উপর আপনাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ আপনাদের ব্যাচেলর ডিগ্রি যে সাবজেক্ট ধরে আছে সেই সাবজেক্টের উপর আপনাদের প্রশ্ন থাকবে। তার পাশাপাশি জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, কম্পিউটার অ্যাওয়ারনেস এর উপর আপনাদের প্রশ্ন কিন্তু থাকবে। এরপর পিজিটি পোস্টের জন্য সাবজেক্ট স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন থাকবে, এডুকেশনাল সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে, টিচিং অ্যাপটিটিউড, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। কম্পিউটার টিচার পোস্টের জন্য প্রোগ্রামিং ফান্ডামেন্টালের উপর প্রশ্ন থাকবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, ইন্টারনেট অ্যান্ড এমএস অফিস থেকে প্রশ্ন থাকবে। ক্লার্ক পোস্টের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, টাইপিং টেস্ট আপনাদের নেওয়া হবে। এবং সর্বশেষ এমটিএস পোস্টের জন্য আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এর উপর প্রশ্ন থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি, বেসিক ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এর উপর আপনাদের প্রশ্ন থাকবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ পোস্ট ওয়াইজ লিখিত পরীক্ষার সিলেবাসটা, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করলাম। এরপর চলে আসে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কোন কোন লেভেলে বেতন দেওয়া হবে, যেখানে পিআরটি পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, টিজিটি কম্পিউটার টিচার লাইব্রেরিয়ান পোস্টের জন্য লেভেল 7 এবং পিজিটি পোস্টের জন্য লেভেল 8 অনুসারে বেতন দেওয়া হবে এবং ক্লার্ক পোস্টের জন্য লেভেল 2 এবং এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং এখানে যে আপনাদের বেসিক পে থাকবে তার পাশাপাশি ডিএ থেকে শুরু করে এইচআরএ, টিএ সহ বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনাদের কিন্তু বিভিন্ন অ্যালাওয়েন্স দেওয়া হবে। এবার চলে আসি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, যেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, সিটেড সার্টিফিকেট শুধুমাত্র টিচিং পোস্টের জন্য, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি রিলেটেড সার্টিফিকেট, তার পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ভ্যালিড আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ডের ডকুমেন্টস আপনাদের কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য। এবং তার পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই আপনাদের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে কিন্তু নিয়ে যেতে হবে। এবার চলে আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে এবং যখন এদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং বিস্তারিত ইনফরমেশন সেখান থেকে কালেক্ট করে তারপরই আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে। তো এর যখন পরবর্তীকালে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তারও আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যেখানে এদের অফিসিয়াল নোটিফিকেশন কবে প্রকাশিত হতে পারে সেটা কিন্তু সামনের মান্থ অর্থাৎ জুলাইয়ে কিন্তু এদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে আবেদন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে, যেখানে অ্যাডমিট কার্ডও কিন্তু আপনাদের তারপরই আপনাদের কিন্তু রিলিজ করা হবে এবং তার পাশাপাশি আপনাদের এক্সাম ডেট এবং সেই এক্সামের রেজাল্ট ডেট পরবর্তীকালে আপনাদের কিন্তু পরবর্তীকালে টাইম টু টাইম আপনাদের মেল বা এসএমএস এর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এই তো সম্পূর্ণ বিষয়গুলি। এদের কিন্তু অলরেডি ভ্যাকেন্সি গুলো কিন্তু অলরেডি
কালেক্ট করা হয়ে গেছে। আমি দেখালাম কত কি শূন্য পদ আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। খুব সম্ভবত সামনের মান্থ করে এদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে এবং তারপরেই আপনারা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং এর পরবর্তীতে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। এবং যারা যারা এখানে আবেদন করবেন ভাবছেন তারা এখন থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিন, কারণ যখন এদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে তারপরে কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। তার জন্য আপনারা কিন্তু প্রিপারেশনের জন্য যথেষ্ট টাইম কিন্তু পাবেন না। তো যাতে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তার জন্য আগামী আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই যে সাবজেক্টগুলো বলে দিলাম সেই সাবজেক্ট ধরে ধরে আপনারা কিন্তু আপনাদের পড়াশোনা শুরু করে দিন, অর্থাৎ আপনাদের প্রিপারেশনটা শুরু করে দিন। বাদ বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।